নমস্কার বন্ধুরা, প্রথমেই সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছো এবং বাংলা স্টুডেন্ট অর্থাৎ বাংলাতে পিজি করছো, তাদের জন্য আজকের ভিডিওটি। তোমাদের জন্য পিজিবিজি পেপার 4-এর সাজেশনটি দিয়ে দিলাম, দেখে নাও। তোমরা জানো 18-র জন্য তোমাদের 2টি প্রশ্নের উত্তর লিখতে হয়, 12-র জন্য 3টি এবং 7-এর জন্য 4টি। 18 এবং 12-র জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বলে আমি মনে করেছি সেগুলো দিয়েছি, প্রথমে দেখে নাও। প্রথম প্রশ্ন, নাগিনী কন্যার কাহিনী কি আঞ্চলিক উপন্যাস? বিষয়বস্তুর ভিত্তিতে আলোচনা করুন। অথবা বেদেদের জীবন ও সামাজিক অবস্থা আলোচনা করুন। ঘুরে ফিরে একই বিষয়, বিষয়বস্তু এবং উপন্যাসটির ধরন। নেক্সট কোয়েশ্চেন, স্টোভ গল্পটি ছোট গল্প হিসেবে সার্থক কিনা বিশ্লেষণ করুন। অথবা স্টোভ গল্পের নামকরণ সম্পর্কে আলোচনা করুন। অথবা স্টোভ গল্পে গল্পাকার কিভাবে একটি স্টোভকে সমাসক্তি অলঙ্কারে পরিণত করেছে এবং আগাগোড়ার টেনশন কিভাবে জিয়ে রেখেছে সেই বিষয়ে আলোচনা করুন। বা দিতে পারে স্টোভ গল্পে স্টোভ কিভাবে জীবনের প্রতীক হয়ে উঠেছে। অথবা দিতে পারে স্টোভ গল্পে সম্পর্কের টানাপোড়েন এবং ত্রয়ী সম্পর্ককে কিভাবে লেখক তুলে ধরেছেন। নেক্সট কোয়েশ্চেন, দব্রুপান্না মারা যাওয়ার পর ভানুমতি সত্যচরণকে বলেছিল, আপনি মাঝে মাঝে আসবেন বাবুজি, আমাদের দেখাশোনা করবেন, ভুলে যাবেন না বলুন। কিন্তু ভানুমতিকে জঙ্গলে রেখে কলকাতায় ফিরে যাওয়ায় কিভাবে সত্যচরণের নিয়তি হয়ে উঠল তা বুঝিয়ে দিন। অথবা আরণ্যক গল্পের বিষয়বস্তু বা সত্যচরণ ও ভানুমতির চরিত্র। অথবা দিতে পারে উপন্যাসের নায়ক বিচার করে নায়ক নায়িকার চরিত্র ও অন্যান্য গৌণ চরিত্রগুলো তুলে ধরুন। পরবর্তী, বেটা জাতুদ্ধন খেতে জানে, ভাবতে জানে না। এ ধারণা কিভাবে ভুল প্রমাণিত করে গল্পের অন্তিমে বানবন্যা থেকেও ফায়দা তুলে নেয় সাজুয়া। অথবা দিতে পারে গল্পের মূল চরিত্র এবং বিষয়বস্তু সংক্ষেপে তুলে ধরুন। অথবা দিতে পারে খিদে ও শোষণ কিভাবে গল্পে চিত্রিত। এই সমস্ত প্রশ্নের কিন্তু একটাই উত্তর হবে, সেটা হলো বিষয়বস্তু এবং মূল চরিত্র। নেক্সট, ইহাতে জটিল মনোবিজ্ঞান নাই, সহজ বুদ্ধির অনায়াসবোধ্য কথা। কথাটি কি? সেই কথাখানি জটিল মনোবিজ্ঞান বহির্ভূত এবং সহজ বুদ্ধির অনায়াসবোধ্য বা অনায়াস সাধ্য, তা কুষ্ঠরোগীর বউ অবলম্বনে বুঝিয়ে দিন। অনায়াসবোধ্য সেই কথা যতীন বুঝতে পারেনি কেন? এখানে বিষয়টি একটু তোমাদের বোঝাতে চাইব আমি। কুষ্ঠরোগীর বউ থেকে নেওয়া হয়েছে অংশটি এবং যতীন কুষ্ঠরোগ পীড়িত ব্যক্তি ছিলেন। তার স্ত্রী মহাশ্বেতা যথাসম্ভব তার সেবা করেও তাকে যতীন বিভিন্নভাবে লাঞ্ছনা দিয়েছে, তাকে সন্দেহ করেছে, এমনকি তাকে অনেক অপমান করেছে, এমনকি এটাও চেয়েছে এই রোগ তারও হোক। সেই কারণে সে তার কুষ্ঠ আক্রান্ত যে হাতের অংশ সেটা তার স্ত্রীর গায়ে বা তার স্ত্রীর হাতে ঘষে দিয়েছিল। তারপর থেকেই মহাশ্বেতা তার প্রতি একটি বিরূপ ভাব বা বলতে পারো নিঃশব্দ প্রতিবাদ, এবং সেই প্রতিবাদটা দেখা যায় এভাবেই, সে তার কাছে আগে যেভাবে যাওয়া আসা করতো বা তার কাছে সবসময় থাকতো সেটা সে বন্ধ করে দেয়। শুধুমাত্র যতটুকু না করলে নয় ততটুকুই সে করে। এই যে নীরব প্রতিবাদ, ইহাতেই কোনো জটিল মনোবিজ্ঞান নাই, সহজ বুদ্ধির অনায়াসবোধ্য। আশা করি বোঝা গেল। এর পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, মহামূল্য জীবনে বিপর্যয়ের একটা বিশেষ ভূমিকা আছে। পণ্ডিত মশাই উপন্যাসের এই পংক্তির প্রেক্ষাপটে লেখকের জীবনবোধ কিভাবে প্রতিফলিত হয়েছে? বা দিতে পারে বিষয়বস্তু এবং মূল চরিত্র। নেক্সট কোয়েশ্চেন, রস গল্পের প্রধান দুই চরিত্র সম্পর্কে আলোচনা করো। মাজু খাতুন এবং মোতালেব। অথবা তাদের সম্পর্কের টানাপোড়েন। অথবা ফুলবানু কিভাবে ওই দুই চরিত্রের মধ্যে আবির্ভূত হলো। এখানে বিষয়বস্তু পড়ে রাখলে এবং মূল চরিত্রগুলো পড়ে রাখলে
অবশ্যই রসগল্পের যে কোনো প্রশ্ন দিলেই পারবে। তবে রসগল্পের মধ্যে এমন কিছু লাইন আছে যেগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং সেই লাইনগুলি তুলে দিয়েই প্রশ্ন করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। তাই অবশ্যই সেই লাইনগুলো পড়বে। তোমরা যারা আমার থেকে নোট নিয়েছো বা বরাবর নাও তারা জানো আমি সেই বিশেষ লাইনগুলো কিন্তু যে কোনো নোটের ক্ষেত্রে তুলে দিই, বিশেষত বাংলা তুলে দিই, যাতে সেই লাইন দিয়ে কোয়েশ্চেন দিলে তোমরা তার উত্তর সঠিকভাবে লিখতে পারো। তোমরা যারা এই বছর আমার থেকে নোট নিতে চাও তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমার একটি, এই ভিডিও ডেসক্রিপশনে তার লিংক দিয়ে রাখবো। তোমরা সেই গ্রুপে যুক্ত হয়ে নোট নিয়ে নিতে পারো। পরবর্তী প্রশ্ন ডোমের চিতা গল্প থেকে। শুষ্ক প্রাণহীন মাদারের ভিটা যেন প্রকৃতির একটা অনিয়ম, অন্যদিকে সেই অনিয়মের ভিটে থাকা হারু ও বদনও অস্বাভাবিক। এই সমাপতন কি আপনি নেহাতি আকস্মিক বলে মনে করেন? ডোমেদের জীবন ও শুষ্ক প্রাণহীন মাদারের ভিটের পরিচয় দিন। বা আসতে পারে হারু বদনের যে চরিত্র, সেই মাদারের ভিটে থাকা দুই পুরুষ চরিত্র সম্পর্কে আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন চতুরঙ্গ উপন্যাস থেকে। চতুরঙ্গ উপন্যাসের মূল যে বিষয়গুলি পড়তে হবে তা হলো চরিত্র, বিশেষত দামিনী এবং শচীশের চরিত্র বা তাদের সম্পর্কের টানাপোড়েন, বা তুলে দিতে পারে দামিনীর প্রতি শচীশের কামনা প্রতিনিয়ত তাকে অবদমনের প্রচেষ্টা কিভাবে চতুরঙ্গ উপন্যাসের অন্যতম কিলক হয়ে উঠেছে। নেক্সট কোয়েশ্চেন, রাজসিংহ উপন্যাস থেকে নায়ক ও নায়িকা বিচার, সেই সাথে মুখ্য এবং গৌণ চরিত্রগুলি। মুখ্য চরিত্রের মধ্যে রাজসিংহ, ঔরঙ্গজেব, জেবুন্নিসা এবং দরিয়া বিবি, এবং গৌণ চরিত্রের মধ্যে প্রধান মানিকলাল। অবশ্যই পড়ে রাখতে হবে। এরপর রয়েছে 7 নম্বরের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো তোমরা দেখে নাও, আমি আর পড়ে দিলাম না। আশা করি এই সাজেশন তোমাদের অনেক অনেক উপকারে লাগবে। এই সাজেশন অনুযায়ী পড়ো, কমন নিশ্চিত পাবে।